আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ মাসালা রেজালা। সামনে কুরবানির ঈদ আসছে, আর ঈদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। 1 কেজি গরুর মাংস নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। গরম মশলা দিচ্ছি, লবণ দিয়ে নিচ্ছি, টক দই দিয়ে দিব আধা কাপ, আর সরিষার তেল দিচ্ছি আধা কাপ। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। এই মেশানোর কাজটা আপনারা চাইলে হাতেও করতে পারবেন। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে এটাকে অল্প আঁচে রান্না করতে থাকবো। আর রান্না করতে বেশ অনেকটা সময় লাগবে, প্রায় 2 ঘন্টার মতো। মাঝে মাঝে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না। মাংস থেকেই যথেষ্ট পানি বের হয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। যখন মাংসটার মধ্যে এইভাবে বলক চলে আসবে, তখন আমরা চুলাটাকে একদম অল্প আঁচে দিয়ে দমে রেখে দিব মাংসটাকে 1.5 ঘন্টার জন্য। এবং এর মধ্যে মাঝে মাঝে এসে একটু ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, নইলে এর মধ্যে যেহেতু কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি আর টক দই, পেঁয়াজ, মশলা এর কারণে নিচে লেগে যেতে পারে। 2 ঘন্টা পরে মাংসটা এরকম দেখা যাবে, একদম তেলটা আলাদা হয়ে আসবে এবং কোনো পানি থাকবে না। সেই অবস্থায় একটু চেক করে নিব, যদি মাংসটা দেখা যায় এরকম সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে পোস্তদানা গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 15-16টার মতো। আপনারা পোস্তদানা বাটাও দিতে পারবেন যদি গুঁড়া না থাকে। মিশিয়ে তারপর আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে 20 মিনিট রান্না করব অল্প আঁচে ঢাকনা দিয়ে। 20 মিনিট পরে একদমই রেডি খাওয়ার জন্য। আর এটার স্মেল, টেস্ট অসাধারণ, একদম মুখে লেগে থাকবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। গরুর মাংস বা খাসির মাংস যেটা খুশি সেটা দিয়ে করতে পারবেন। আমি সার্ভ করার জন্য নিয়েছি, আর কয়েকটা পেঁয়াজের রিং দিয়ে এভাবে একটু গার্নিশ করে দিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।